আসসালামু আলাইকুম। লিডাইট ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 91তম ব্যাচ। আজকে আপনাদের 27তম ক্লাস। আজকের ক্লাসে আমরা প্রবলেম সলভিং করব। তো আপনাদের যাদের প্রবলেম আছে হ্যান্ড রেজ করেন। বিগত ক্লাসগুলোতে যাদের প্রবলেম আছে আর যদি মার্কেট প্লেসের অ্যাকাউন্ট, তারপর হচ্ছে গিগ প্রজেক্ট, এগুলো আমাকে দিয়ে চেক করাতে চান, তাহলে আজকে হচ্ছে একটা সুবর্ণ সুযোগ। ইশতিয়াক আহমেদ। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ইশতিয়াক আহমেদ। আসসালামু আলাইকুম ম্যাডাম, শোনা যাচ্ছে? ওয়ালাইকুম সালাম, জি শুনতে পাচ্ছি। ম্যাডাম, আমি যে মনে করেন ওই যে ফেসবুক ক্রিয়েশন পেজটা, ওই যে নেম এবং ক্যাটাগরি এগুলো কিভাবে চেঞ্জ করবো, যদি চেঞ্জ করতে চাই? ইশতিয়াক ভাই, আরেকবার বলবেন? আপনার প্রশ্নটা বুঝতে পারিনি আমি। ইয়েস ম্যাডাম, ওই যে এটা ক্রিয়েশন, এটাতে নেম। কি ফেসবুক পেজ ক্রিয়েশনের প্রশ্ন করছেন? জি জি। আচ্ছা, কি সমস্যা? ধরেন ধরেন নেমটা চেঞ্জ করতে চাচ্ছি, অথবা এই বায়ো বা ক্যাটাগরি চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে এটা কিরকম করব? কিভাবে করবেন? জি জি। এডিট প্রোফাইলে যাবেন, এডিট প্রোফাইল থেকে করবেন। ওই এডিট প্রোফাইলে কি ওই নেমও চেঞ্জ করা এডিট যাবে এবং পেজ ক্যাটাগরি গুলো চেঞ্জ করা যাবে? জি, এডিট পেজ। যাবে। আহ, দেখেন, আমি দেখাচ্ছি, স্ক্রিনটা দেখেন। এখান থেকে যদি এডিট অপশনে যান, তাহলে এখানে প্রোফাইল পিকচার, কভার ফটো আর কি কি যেন চেঞ্জ করার অপশন পাচ্ছেন। জি। এই যে বায়ো, বায়ো কিন্তু এখানে ইয়েটা চেঞ্জ কোথায় করতে পাবো পারবেন। যে? হ্যাঁ। সবকিছু আচ্ছা, এখানে এডিট করতে পারবেন। ঠিক আছে। তাহলে নেম। আচ্ছা ম্যাডাম, এই যে এখানে ফোন নেমটা নাম্বার, ইমেল আছে নাকি অ্যাড্রেস, একটু দেখে কাইন্ডলি? পেজের নাম। জি, এগুলো পাইছি। আচ্ছা, পেজের নাম জি, চেঞ্জে পেজের নাম। বুঝতে পেরেছি। পেজের নাম চেঞ্জ করার জন্য আমার একটা ভিডিও আছে, দেখেন আমার পেজে দেওয়া আছে ভিডিওটা। লার্ন উইথ লিজা যে পেজটা আছে না, আচ্ছা ওখানে পেজের নাম কিভাবে চেঞ্জ করতে হয় ওইটার একটা ভিডিও দেওয়া আছে। আচ্ছা।
সম্ভবত পেজ ডিটেলসে। ওটার ভিডিওটা একটু দেখে নিন, ওখানে আছে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম এখন যেটা শেষ করুন। হ্যাঁ বলুন, আমি শুনছি। আচ্ছা ধরেন আমি তো বলছিলেন যে আজকে বৃহস্পতিবার 9টা থেকে আরেকটা ক্লাস হবে, ওই যে আরেকটা বেস হবে নাকি, তো এটাতেও কি আমি জয়েন করতে পারবো? না, তাহলে আবার রিঅ্যাডমিশন নিতে হবে আপনাকে। ওই ব্যাচে জয়েন হতে হলে রিঅ্যাডমিশন নিতে হবে। ও আচ্ছা। আচ্ছা ইশতিয়াক ভাই, দেখেন সেটিংসে আসবেন, ঠিক আছে? সেটিংস থেকে পেজ জি সেটআপে আসবেন। জি জি। পেজ সেটআপে আসলে এই যে হ্যাঁ এরকম দেখছি ইন্টারফেস ম্যাডাম। দেখতে পাবেন, ঠিক আছে? তো এই যে নাম, পেজ নেম, নেমটা এখানে জি। চেঞ্জ করা যায়। এই যে এখানে এসে ও এডিট করলে হ্যাঁ বুঝতে পারছি। এখানে হচ্ছে নামটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? যেটা আছে সেটা মুছে দিয়ে আপনি নতুন ভাবে হচ্ছে নাম দিতে পারেন। আচ্ছা জি ম্যাডাম, হ্যাঁ বুঝতে পারছি, আমি পারবো। ঠিক আছে। জি ম্যাডাম। যেমন প্রবলেম সলভিং আর কয়টা ক্লাস হবে ম্যাডাম? আপনাদের প্রবলেম নিয়ে যতদিন আসবেন ততদিন সলভিং ক্লাস হবে। 1 ঘন্টা নেওয়ার মতো যদি কোনো টপিক আপনাদের কাছ থেকে না পাই, তো সেক্ষেত্রে হচ্ছে আমি হুম। ইয়ে করে দিব, কোর্সটা শেষ করে দিয়ে আপনাদের ফাইনাল এক্সামে ডেট দিয়ে দিব। আমি ম্যাডাম অনেক পিছনে পড়েছি, আসলে অনেক কিছু আমি করতে পারি নাই। ম্যাডাম আনুষঙ্গিক একটা প্রশ্ন করি। আমার পিসিটা নতুন নিচ্ছি, তো আমি এতদিন মোবাইল থেকে করছিলাম। তো এটা থেকে আমি বাংলাতে আপনার সাথে ধরেন এই যে চ্যাটে কথা বলবো বা ইয়েতে কথা বলবো, বাংলাতে আমি পিসি থেকে কেমনে আমি টাইপ করব? বাংলা আ- জানি কিন্তু এখান থেকে তো মোবাইলে আচ্ছা, যেমন রিদমিক কিবোর্ড থেকে আপনি করা যায়, ইয়ে কিন্তু করেন, এখানে তো অভ্র, অভ্র বা হচ্ছে বিজয় 52, এটা ইনস্টল করেছেন? বিজয় বাংলা আমার সেটিং আছে, বিজয় বাংলা সেটিং আছে আমার। তাহলে ওইটা দিয়েই তো লিখতে পারবেন। তো এখানে তো ইংলিশ চলে আসে, আমি বাংলা চ্যাটে গিয়ে বাংলা লিখতে চাই কিন্তু ইংলিশ চলে আসে। না, চেঞ্জ করে নেন, কিপ্যাডটা চেঞ্জ করে নেন। ওখানে দেখেন ইংলিশ ওই বাংলা এরকম অপশন দেখাচ্ছে, তো বাংলাটা সিলেক্ট করে নিতে হবে, অথবা অভ্র দিয়ে করেন। আমি তো অভ্র দিয়ে লিখি। অগ্র। অভ্র। আপনি ইউটিউবে একটা ছোট্ট টিউটোরিয়াল দেখেন। আচ্ছা, ওইটা ওই কিবোর্ড সংক্রান্ত। হ্যাঁ, আপনি অভ্র, অভ্র লিখে সার্চ করলেই দেখবেন যে অনেক টিউটোরিয়াল আসছে। AVRO, অভ্র। এ বি। ভি, ভি, AV, আচ্ছা। AVRO, অভ্র। জি জি জি, লিখছি আমি লিখছি। ঠিক আছে ইশতিয়াক ভাই, আর কোনো প্রশ্ন? বুঝতে তো পরে করবো ম্যাডাম, দেখি আর কে কি কি করে দিই, আমার সলভ হয় কিনা। ঠিক আছে। শান্ত ইসলাম। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম বলতেছি আমার ফাইবারে এখনো ফোন নাম্বার ভেরিফাই হয় নাই। আপনি বলছিলেন যে কোনো পিসি মানে যাদের ল্যাপটপ বা কম্পিউটার আছে তাদের কাছে করে নিতে, কিন্তু আমাদের এইখানে তো মনে করেন ওইগুলো নাই। আপনাদের এই বাজারে কোনো কম্পিউটারের দোকান নাই? হ্যালো, আছে তা মনে করেন ম্যাডাম 3-4টা, ঠিক আছে, তা তাদের মধ্যে ওরা মনে করেন বোঝে না, আমি বলি তা বলে যে হবে না, এরা আমি দেখি মনে করেন কিছু করতে চায় না।
আপনি টাকা দিলে আবার করবে না কেন? আপনি করে নেন কাজটা। আর ওদেরকে দিয়ে করানোর কি দরকার, আপনি নিজে করেন। জি যে ম্যাম, আমি বলছি যে যে কোনো একটা ব্রাউজার থেকে ফাইবার লিখে সার্চ করেন, তারপর ওরা সেখানে বলে আপনার কি যে ইমেল ম্যাম, অ্যাড্রেস ওরা বলে কি পাসওয়ার্ড যে দিয়ে যে লগ ইন লাস্ট, করেন। ওরা বলে কি যে, আমি তো দেখছি ম্যাম, তা ওরা বলে কি যে যে ওদের যদি 1 লাখ টাকাও দেওয়া হয় তাও ওদের ল্যাপটপ পিসিতে আমারে বসতে দেবে না। ঠিক আছে, তাহলে আর কি করার? তাহলে তো আমি আপনাকে হেল্প করতে পারছি না। হ্যালো, আমি বলতেছি যে আমাদের এই ক্লাসে মানে আমাদের স্টুডেন্টদের মধ্যে যা ল্যাপটপ পিসি আছে তার স্ক্রিনটা শেয়ার করে তো আমার ফাইবার। আমাকে শুনতে পাচ্ছেন কিনা আপনারা? আমাকে আপনারা শুনতে পাচ্ছেন কিনা? আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আচ্ছা, আমার নেট প্রবলেম করছে। আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? জি ম্যাম, এবার শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। হ্যালো ম্যাম। হ্যাঁ, শুনতে পাচ্ছি। শান্ত, আপনি স্ক্রিন শেয়ার করেন। জি ম্যাম। জি ম্যাম, করছি। হ্যালো ম্যাম। ফাইবারে যান। হ্যালো ম্যাম। ফাইবারে যান, ফাইবার প্রোফাইল ওপেন করেন।
প্রোফাইলে যান। নেটওয়ার্ক প্রবলেম। আপনার প্রোফাইলে যান, ফাইবার প্রোফাইলে যান। জি ম্যাম, যাচ্ছি, একটু দাঁড়ান, আমার নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছি। এটা কি ধরনের ছবি দিয়েছেন? প্রোফাইল পিকচারে পরিষ্কার ছবি দিবেন, যেখানে ফেস ক্লিয়ারলি বোঝা যায়। জি ম্যাম। ক্লিক হেয়ার লেখা যেটা, ওইখানে ক্লিক করেন, প্রোফাইলে ঢুকেন। উপরে ওই যে ডিসমিস লেখা, যে ওখানে ক্লিক হেয়ার, হেয়ারে ক্লিক করেন। এখানে ক্লিক হেয়ার তো লেখা নাই। উপরে একটা স্কোয়ার ঘর করা আছে, দেখছেন? দিস ইজ ইওর প্রোফাইল। এখানে ক্লিক হেয়ার, হেয়ারে ক্লিক করেন। পাইছি পাইছি পাইছি। ক্লিক। আপনার প্রোফাইলে আপনি কিভাবে যান? ফাইবার প্রোফাইলে কিভাবে ঢুকেন? এইভাবেই ঢুকি। তো এইভাবে ঢুকেন তো প্রোফাইলে, প্রোফাইলে গিয়েছেন আপনি, এখনো তো প্রোফাইলেই যান নাই। এখানে ওই যে ডিসমিস লেখাটা দেখতে পাচ্ছেন, ওইটার নিচে দেখেন ক্লিক হেয়ার, হেয়ারে ক্লিক করেন। আমি করছি, এই যে। গিগ দিয়েছেন? গিগ না ম্যাম, গিগ বলছিলেন যে গিগ দিলে একবার আসতে ফোন নাম্বার ভেরিফাই হয়ে যায়, এই জন্য গিগ দেয় নাই। তা আমি তো বলেছিলাম যে গিগ দেওয়ার সময় হচ্ছে ইয়ে করবেন, ফোন নাম্বারটা ভেরিফিকেশন করবেন। তো গিগ দিয়ে ট্রাই করেছেন আপনি? গিগ না তৈরি ম্যাম। করেছেন? আমার একটা গিগ তৈরি করার ছিল। শান্ত, আমি কি বলি মন দিয়ে শোনেন। বলেছি ফোন নাম্বার ভেরিফিকেশন প্রোফাইল সেটআপের সময় যদি না হয়, সেক্ষেত্রে আমরা যখন গিগ তৈরি করে পাবলিশ করব, পাবলিশ করার আগে আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন চাইবে। তখন আমরা ভেরিফিকেশন করে নিয়ে হচ্ছে গিগটা পাবলিশ করব। ওই টাইমটাতে হচ্ছে অপশনটা আসবে, এবং ওই টাইমে হচ্ছে ওটা হয়ে যাবে। তা আপনি সেটা ট্রাই করেছিলেন কিনা? আমি করছিলাম, তারপরেও আমি একটা নাম্বার দিই, তা ওটা ইনকারেক্ট দেখায়। নাম্বার দিলে আমার ফোনে কোডও আসলে আমি কোড বসালেও সে কোডটা ভুল দেখায়। আমি আচ্ছা, একদম ভালো আপনি করে মাই এসে কোডটা বিজনেসে দিই, যান। তাও ভুল দেখায়। মাই বিজনেস থেকে গিগসে যান তো দেখি। ওই যে ফাইবার লেখার পাশে যে ইয়ে ডট গুলো আছে, ওখানে ক্লিক করেন। গুগলে চলে গেলেন হ্যাঁ কেন? ম্যাম। বের হয়ে গেছে। ফাইবারে যান। হ্যালো ম্যাম, স্ক্রিন দেখা যাচ্ছে? জি। এখানে বিজনেস কোথায়? প্রোফাইলে যেতে হবে, তো প্রোফাইলে না গিয়ে কিভাবে হবে? প্রোফাইলে ঢুকেন। কারণ ম্যাম, আমার ফোন মনে করেন ল্যাগ দিচ্ছে।
এখান থেকে ওই যে ফাইবার লেখা যেটা আছে ওইটার পাশে তিনটা দাগ আছে, যে ওই তিনটা দাগে হচ্ছে ক্লিক করেন। ফাইবারের বাঁ পাশে যে তিনটা দাগ দেওয়া আছে ওই দাগগুলোতে ক্লিক করেন। পাইছি ভাই। প্রোফাইলে আগে ঢুকতে হবে তো। ক্লিক, ক্লিক ওই হেয়ারে গিয়ে ক্লিক প্রোফাইলে হেয়ার। ঢুকেন। এবার ফাইবারের পাশে ওই ঢুকেছি। দাগগুলোতে ক্লিক করেন। হুম, মাই বিজনেসে যান, ওখান থেকে গিগস কন্টিনিউ করেন এগুলো। সবগুলো কন্টিনিউ করে যান। জি ম্যাম। আমার এখানে এটা কি দেখায় এটা? কি লেখা পড়েন? মানে নামে কোনো সমস্যা হয়েছে? পড়েন, আমি তো দেখতে পাই না, এত ছোট লেখা এখান থেকে দেখা যায় না তো। কি লিখেছে পড়েন। এবার দেখা যাচ্ছে? এমএসডিটা কেটে শুধু জেসমিনটা রাখেন। নিচে গিয়ে কন্টিনিউ করেন। কন্টিনিউ করবো? সবগুলো ধাপ কন্টিনিউ করে যান। ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে না, কন্টিনিউ করেন। ক্রিয়েটে গিগে গিয়ে গিগ ক্রিয়েট করেন আগে। এখান থেকে গিগ আগে তৈরি করবেন, তৈরি করে একদম শেষে গিয়ে যখন পাবলিশ করবেন তখন ফোন নাম্বার ভেরিফিকেশন করে নেবেন। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, ম্যাম প্রথমে দেখায় আইডেন্টিফাই ভেরিফাই, তারপরে দেখায় ভেরিফাই, প্রথমে কোনটা করব? আগে গিগ তৈরি করেন। করছিলাম ম্যাম একবার করে, তারপরে ওইটাই দেখায় আইডেন্টিফাই ভেরিফাই আর ফোন আইডেন্টিটি নাম্বার ভেরিফাই। দেখালে আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হবে। ওখানে হচ্ছে স্মার্ট কার্ডের দুপাশের ছবি সাবমিট করে ভেরিফিকেশন করবেন। আরেকটা কি ফোন নাম্বার ভেরিফিকেশন নাকি ওয়ার্ক হ্যাঁ, ইমেল চায়? ফোন নাম্বার আমার ইমেল ভেরিফাই দুইটাই করা করে আছে, নিতে ফোন হবে, আপনার নাম্বার। যদি দুইটা অপশনই আসে দুটোই করে নিতে হবে। জি আর ম্যাম। আপনি এখানে যে প্রোফাইল পিকচার দিয়েছেন সম্ভবত এটার সাথে আপনার স্মার্ট কার্ডের ছবি ম্যাচ করবে না। তাহলে ম্যাম নতুন একটা ছবি তুলে ওইটা দেবো? ক্লিয়ারলি ফেস বোঝা যাচ্ছে এরকম ছবি দিতে হবে। ওকে ম্যাম। তো ম্যাম বলতেছি, আপনি তো আমাদের ফাইবারের পেমেন্ট মেথড দেখাইছিলেন, আর হচ্ছে কি যেন বলে ওই আপওয়ার্কের, ওইটা ম্যাম কোথায় যাই পাবো আমরা? আপওয়ার্কের ওখানেই আছে, আপওয়ার্কে হচ্ছে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করে দিবেন। ওইটা এখনই মানে করা লাগবে না। কারণ হচ্ছে ম্যাম আমাদের ওই যে ব্লক সাইডের ওইখানে কোনো কিছু করা লাগবে পেমেন্ট মেথড? জি না। আর ম্যাম বলতেছে আমাদের আর টপিক ক্লাস কয়টা আছে? শেষ। আর ম্যাম প্রবলেম সলভ ক্লাস তাহলে কয়দিন হবে আর? দেখি কয়দিন হয়। ম্যাম আমাদের কি ফাইনাল এক্সাম হবে? জি। ওকে ম্যাম, ধন্যবাদ। রবিন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমার গিকটা একটু জুল দেখতেন। আপনি কয়টা ডিভাইসে জয়েন আছেন রবিন? ম্যাম আমার কম্পিউটারে অ্যাক্টিভ আছে। দেখান, গিগ দেখান, সাউন্ড ইকো হচ্ছে। আচ্ছা ম্যাম আমি দেখাচ্ছি আপনি।
হুম, আমি recording in progress. হ্যালো ম্যাম। স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করো। ম্যাম দেখা যায়? ম্যাম দেখা যায়? ম্যাম জি। দেখা যায়? জি। গিগে চলে যান সরাসরি। রবিন গিগে যান। স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। রবিন আপনার স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। ক্লাস থেকে ডিসকানেক্টেড হয়ে গেছে নাকি? সালাউদ্দিন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের একটা প্রবলেম এর আগে আপনার সাথে আরেকদিন শেয়ার করছিলাম। আমি ফেসবুক অ্যাকাউন্টের যে নামটা সেটা এডিট করতে পারতেছি না। ফেসবুক প্রোফাইলের না পেজের? না না, আমার ফেসবুক প্রোফাইলের আইডির আর কি। আচ্ছা, কি সমস্যা হচ্ছে? আমি কি স্ক্রিনটা শেয়ার করবো ম্যাম? হ্যাঁ করেন, সমস্যাটা কি সেটাও বলেন। সমস্যাটা হচ্ছে যতবারই মানে এটা আমি ইয়ে এডিট করার জন্য অ্যাটেম্প নিচ্ছি, মানে হচ্ছে না আর কি। আপনি এমডির পরে কি ডট দিচ্ছেন? আমি দেখাচ্ছি ম্যাম। এমডির পরে ডট না দিয়েও ট্রাই করছি। ম্যাম স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। সেটিংস, পার্সোনাল ডিটেলস, তাই তো ম্যাম? জি। এই যে এখানে আমার আইডিতে নাম দেয়া আছে সালাহউদ্দিন সেলিম, বাট আমার এনআইডি তে নামটা হচ্ছে এমডি সালাহউদ্দিন। সেলিমটা নাই, সেলিমটা আমার ডাক নাম। তো আমি চাচ্ছি যে এক্স্যাক্টলি এনআইডির মতো করতে আর কি। যান, এটাতে আমি চেষ্টা করেন। যাচ্ছি। আচ্ছা, এই যে নেম, এখানে সালাহউদ্দিনের মুছেন, পুরাটা মুছেন আগে। পুরোটা মুছবো? আচ্ছা, পুরোটা ফার্স্ট নেমে লেখেন এমডি, এমডি। আর লাস্ট নেমে সালাউদ্দিন লেখেন। না, শুধু এমডি থাক ফার্স্ট নেমে। শুধু এমডি? অথবা এমডি সালাহ লিখতে পারেন ফার্স্ট নেমে আর। ম্যাম আমি ওইটাই ট্রাই করতেছিলাম আর কি। এমডি সালাহটা টুকু থাকুক, তাই না? জি। এমডি সালাহ আর লাস্ট নেমে উদ্দিন। আমি সব জায়গায় এইভাবেই করি সাধারণত। আচ্ছা, রিভিউ চেঞ্জে এখন যান। রিভিউ চেঞ্জ।
Trying to include a title or symbol in your name, please keep in that. Keep in mind that we require everyone to use ঠিক আছে, name. আরেকবার ট্রাই করেন, আবার রিভিউ চেঞ্জে যান। আবার রিভিউ চেঞ্জে দিব? হুম। এই মেসেজটাই আসতেছে কন্টিনিউ। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি ইয়ে করেন, সালাহটা মিডল নেমে দিন তো দেখি। চেঞ্জ। নিচ্ছে না। জি ম্যাম। If you change your name, you can't change it again for 6 days. Don't add any unusual capitalization, punctuation, characters, and random words. আচ্ছা, এমডিটা ডিটা ইয়ে ক্যাপিটাল দিয়ে ট্রাই করেছিলেন? মানে নাম পুরাটাই ক্যাপিটাল লেটার দিয়ে? না, ডিটা দেখেন তো। এমডি পুরোটাই ক্যাপিটাল লেটার দিব ম্যাম? ট্রাই করে একদম। দেখেন। নিচ্ছে তো না। কাজ হচ্ছে না। সারাদিন ভাই এক কাজ করেন, আপনি এই নতুন মানে আপনার এনআইডি অনুসারে এই নাম নিয়ে একটা নতুন আইডি করে ফেলেন। ওইটা হচ্ছে আপনি প্রফেশনালি ইউজ করলেন। হ্যাঁ, এটা করা যায় ম্যাম, বাট সেই ক্ষেত্রে কি আমি এখানে যে আমার অলরেডি ফ্রেন্ডস বা অনেক কন্টাক্টস হ্যাঁ, আছে ওইটা তো এই আপনি জন্য। অ্যাড করে নিতেই পারবেন। আপনি আপনার ফ্রেন্ডসদের একটা পোস্ট করে বলে দিলেই হবে যে এটা আমার নতুন প্রোফাইল, সবাই আমাকে মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও বা ফলো করো। মানে ওইটা একটু বেশি প্যারা হয়ে যায় আর কি, এই জন্য চাচ্ছিলাম যে এটা নেম চেঞ্জের অপশন হ্যাঁ, যেহেতু নেম আছে, চেঞ্জ, বাট হ্যাঁ হয়তো, কিন্তু হচ্ছে আপনারটা না কেন কেন, হচ্ছে না এটা বুঝতে পারছি না। এটাই অনেক ডিসকভার সময় করছি। এমডিটা দিলে নিতে চায় না, আমি কারণ জানি না। এখন সেই ক্ষেত্রে ম্যাম যেমন আমাদের ফেসবুক পেজ সেট আপ করি বা যাই করি, আমরা পরবর্তীতে ফেসবুক আইডির যে অরিজিনাল নামটা প্রোফাইলের, এই নামটা আপনি যেরকমটা বলছিলেন যে এটা খুব গুরুত্বপূর্ণ, যেটা এনআইডির সাথে ম্যাচ করাটা খুব ইম্পর্টেন্ট ফর ফার্দার মনিটাইজেশন অথবা আহ, পরবর্তী হ্যাঁ, স্টেপগুলোর জন্য। তো এই জন্য আমি চাচ্ছিলাম যে এটা যেহেতু আমার অরিজিনাল ফেসবুক প্রোফাইল আইডি নেম, বুঝতে তো পেরেছি আমি। এটা হুম। যাতে একদম এক্স্যাক্টলি এনআইডি অনুযায়ী হয়। যেমন ম্যাম এখন আমি একটা আবার প্রবলেমে পড়বো, যেমন আমি যদি নতুন একটা আইডি খুলি আমার একদম এক্স্যাক্টলি এনআইডি নাম অনুসারে, তো সেই ক্ষেত্রে আমি ওইখানে তো হয়তোবা আমার যেটা জিমেইল অ্যাড্রেস সবসময় আমি যেটা ইউজ করি সেটা, অথবা আমার মোবাইল নাম্বার, এগুলি তো ওখানে ইউজ করতে পারবো না। না, জিমেল, একটা জিমেল দিয়ে সব অ্যাকাউন্ট করাটাও বুদ্ধিমানের কাজ না। হ্যাঁ, এটাই এই জন্যই ম্যাম আমি মানে চাচ্ছিলাম যে এটার নামটা এডিট করলে হ্যাঁ, একটু বুঝতে পেরেছি ভালো হয়। সালাউদ্দিন ভাই, কিন্তু হচ্ছে না তো। ঠিক আছে, আমরা তো ট্রাই করলাম। সেটাই। এখন যেহেতু নিচ্ছে না, তো কি করব বলেন। আচ্ছা। ওইটাই আপনার কাছে, আপনার আচ্ছা, সাথে এটা একটু শেয়ার করে স্ক্রল যে করে আপনার তো। দেখেন তো নিচে কিছু অপশন আছে কিনা, বা ইনস্টাগ্রামটা বাদ দিয়ে শুধু ফেসবুকটা করলে হচ্ছে কিনা। আচ্ছা, এখানে কি আদার নেমস আর অলওয়েজ পাবলিক এন্ড হেল্প পিপল টু ম্যানেজ আদার নেমস, এটাতে কি কিছু হবে ম্যাম? এটাতে ক্লিক করব? মনে হয় না। ইনস্টাগ্রামটা। এই যে ইউজ ফর টু প্রোফাইলস, যে এটাকে ড্রপ ডাউন করলে আপনি ফেসবুক ইনস্টাগ্রাম দুটো অপশন দেখবেন। আচ্ছা, আপনি তো ইনস্টাগ্রামটাকে বাদ দিয়ে শুধু ফেসবুকটাকে ক্লিক করেন, দেখেন। ফেসবুকটাকে এখান থেকে বাদ দিব না, কিভাবে? ফেসবুকটা অ্যাড করবেন, সরি, ইনস্টাগ্রামটা চাচ্ছেন না ওই রকম দেখান। সেটা কিভাবে করতে হবে? ক্লিক দিলে, ক্লিক করলে কিছু হচ্ছে, শুধু ফেসবুকে ক্লিক করে দেখেন। না, এখান থেকে ক্লিকের কোনো অ্যাকশন তো দেখতেছি না, ক্লিক করতেছি কোনো অ্যাকশন হচ্ছে না। বা সাইডে কিছু ইয়ে আছে নাকি, টিক চিহ্ন দেওয়ার কোনো অপশন আছে কিনা। না না, কোনো টিক চিহ্ন দেওয়ার অপশন তো নেই।
এখানে শুধু প্রোফাইলস ইউজিং দিস নেম এই দুইটাই আচ্ছা, দেখাচ্ছে। এখানে একটা প্রবলেম আপনি ফেস করতে পারেন, যেমন ইনস্টাগ্রামে কিন্তু খুব সহজেই কিন্তু নাম চেঞ্জ করা যায় না। ইনস্টাগ্রামে তো নাম না, ইউজার নেম দিয়ে হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলটা সেট আপ হয়। তো এটা একটা প্রবলেম হতে পারে যে দুটো প্রোফাইলে আপনি একসাথে চেঞ্জ করতে চাচ্ছেন, এটা একটা সমস্যা হতে পারে। তো আপনি দেখেন যে ইনস্টাগ্রামটাকে আপনার এখান থেকে আলাদা করতে পারেন কিনা, তাহলে মনে হয় ফেসবুকের নামটা চেঞ্জ করতে পারবেন। এটা একটা ভালো পরামর্শ দিচ্ছেন ম্যাম। বাট এখন তাহলে আমাকে জানতে হবে যে ইনস্টাগ্রামটাকে আমি এখান থেকে বাদ দিব কিভাবে? এটাও আপনি সেটিংসে পাবেন, আপনার ফেসবুক আইডির সেটিংসে ইনস্টাগ্রামটাকে আলাদা করার অপশন আছে, দেখেন। তাহলে আমি সেটিংসে ব্যাক করি। অ্যাকাউন্টস একটা অপশন ছিল নিচে। সেটিংস এন্ড প্রাইভেসি। এখানে না, আমি অ্যাকাউন্ট দেখেছিলাম। এখানে না, এই যে বাঁ পাশে, বাঁ পাশে এটা ইয়ে করেন, ড্রপ ডাউন করেন, এখানে না। সেটিংস, প্রোফাইলস, হেল্প, সাপোর্ট। আচ্ছা, সি অল প্রোফাইলসে তো পেজগুলো আছে, এখানে কি ইনস্টাগ্রামটা আছে কিনা দেখেন, ওটাকে আলাদা করা যায় কিনা সেটা চেক করে দেখেন। আচ্ছা, সি অল প্রোফাইলস, এটা না। সালাউদ্দিন ভাই। ম্যাম আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আপনি ওইটা একটু ট্রাই করে দেখেন যে আপনার ইনস্টাগ্রামটাকে আলাদা করতে পারেন কিনা প্রোফাইল থেকে। আচ্ছা ঠিক আছে ম্যাম। আচ্ছা ম্যাম, এই যে এখানে অ্যাকাউন্ট স্ট্যাটাসে একটা জিনিস দেখাচ্ছে, দেয়ার আর সাম ইস্যুস উইথ থিংস ইউ ম্যানেজ, ডোন্ট ওয়ারি, ট্রাই টু ফিক্স দেম অ্যান্ড স্টিক টু দ্য রুলস। এই কথাটা কি জন্য আসলো ম্যাম? এটা কি স্বাভাবিক? উম, দেখেন ওখানে কি আছে, হোয়াটস ইন ইউর অ্যাকাউন্ট, ইউর মেইন প্রোফাইল ইজ রেসপন্সিবল ফর অল দ্য থিংস ইউ ম্যানেজ। এখানে ক্লিক করেন, দেখেন কি আসে। কই, নো রেস্ট্রিকশনই তো আছে। নো রেস্ট্রিকশন, হ্যাঁ। তাহলে এটা কেন আসলো যে কিছু ইস্যু আছে? এটা এমনিতেই দেখায়। বলছে অবশ্য। আচ্ছা ঠিক আছে ম্যাম, তাহলে আমি ফেসবুক থেকে ইনস্টাগ্রাম একটা ডিটেলস করার ট্রাই করে দেখি, তারপরে নেক্সট আপডেট জানাবো। আচ্ছা, ঠিক আছে। স্ক্রিন শেয়ার অফ করে দিব ম্যাম। জি, আমি করে দিচ্ছি। আসমা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাম, আমি আসমা বলতেছি। আপনাকে একবার বলছিলাম যে আমার সব অ্যাকাউন্ট ডিলিট করে আবার নতুন করে করতে হয়েছে। তো আমি ওই যে ফাইবারের আর আপওয়ার্কে সবকিছু ঠিক করছি, আর নতুন করে ইমেল করছি। মানে এখন একটু করে চেক করে দেখবেন যে আমার ফাইবার অ্যাকাউন্টে সব মানে ফুল ফিল আপ করতে পারি নাই। একটু করে যদি চেক করে দেখতেন যে সবকিছু ঠিক আছে কিনা। আগে ফুললি সেট আপ করে নেন। ফুললি সেট আপ না করলে কি চেক করব বলেন? ক্লাস ভিডিও দেখে না, ফুললি পুরোটা সেট বলতে আপ করে আমি নেন। যে তার মধ্যে অবধি করছিলাম, এটা মানে পারতেছি না। ওটা একটু দেখাই দিলে ভালো হয়। কি পারছেন না? আমি মানে 50% করছি, মানে যা করছি। তো এরপরে আমি অসুস্থ ছিলাম, এটা এতটুকু রেখে গেছি। এরপরে যখন আমি এডিট করে আবার মানে করতে যাচ্ছি, এটা পারতেছি না।
একটু দেখাই দিলে ভালো হতো। ক্লাস ভিডিও তো দেখেন না, স্ক্রিন শেয়ার করেন। এই, জি ম্যাম। ম্যাম দেখতেছেন? জি। কি দেখতেছেন? যান, ফাইবারে যান। হ্যালো? আপু, ফাইবারে যান। জি ম্যাম, যাচ্ছি। হ্যাঁ ম্যাম, দেখতেছি। হ্যালো? আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। জি, করছি ম্যাম। মাউস ছাড়েন। জি। এটা আবার কি? বিকামে সেলারে গিয়েছিলেন? না ম্যাম, যাইনি। তো না গেলে প্রোফাইল কমপ্লিট হবে কিভাবে? বলছিলাম তো অসুস্থ ছিলাম, অর্ধেক ইয়া করছি, এরপর আর পারি নাই। আমি আসলে ম্যাম প্রেগনেন্ট তো এখন, সেজন্য বুঝতে পারিনি। এখান থেকে সবগুলো ধাপ কন্টিনিউ করে আপনি আপনার ইনফরমেশন সবগুলো দিয়ে প্রোফাইল কমপ্লিট করেন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, এটা আমার ক্লাসে দেখানো আপওয়ার্কে হয়েছে। তো ফুল ফিল আপ হয়েছে, ওটা কি একটু চেক করবেন? দেখান। যান, আপওয়ার্কে যান। জি, যাচ্ছি। প্রোফাইল সেট আপ হয়ে গেলে এরকম গুগল সার্চ করে আপনারা কেন প্রোফাইলে ঢুকেন? এটাকে আপনার প্রোফাইলটাকে বুকমার্ক করে রাখতে পারেন না ব্রাউজারে? বুকমার্ক করে রাখলে তো আর ঝামেলা হয় না। জি ম্যাম, বুঝছি। ম্যাম, আপনার কথাগুলো বেজে বেজে আসছে। আপু, আপনার আপওয়ার্ক প্রোফাইল তো 100% দেখাচ্ছে। জি, সব ঠিক আছে, দেখুন এটার জন্য। নিচে যান।
আপনারা কি আর কোনো ডেসক্রিপশন খুঁজে পান না? আমি এটা ঠিক ব্যাচে যেটা দেখাইছি সেটাই সবাই একই ডেসক্রিপশন লিখছেন কেন? না, আপু এটা চেঞ্জ করবো। জাস্ট আর আপনাকে কবে? দেখ সব কবে ঠিক চেঞ্জ আছে করবেন? একটু আগে শান্ত করবো, প্রোফাইল যদি দেখালো, ভুল শান্তেরও সেম একই ইয়ে দেওয়া আছে, ডেসক্রিপশন দেওয়া আছে। চেঞ্জ করে দিব। অসুস্থতার জন্য পারতেছি না। ঠিক আছে। আচ্ছা ম্যাম, তাহলে থ্যাংক ইউ। ইন্তাজ আলী। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, এই যে ফেসবুক প্রোফাইলে অ্যাড রান করা যায় কি করে? না। ও, হ্যালো। প্রোফাইল যদি আপনার হচ্ছে এলিজেবল হয় মনিটাইজেশনের জন্য, প্রফেশনাল প্রোফাইল যদি হয় তাহলে পারবেন। মানে প্রফেশনাল, ওটা তো প্রফেশনাল করা, এখন তাহলে ওটা আপনার পোস্টের অটোমেটিক কি নিচে প্রফেশনাল? দেখেন, আপনার পোস্টের নিচে অ্যাড ক্যাম্পেইন বা বুস্টিং এরকম অপশন দেখাচ্ছে কিনা, যে কোনো পোস্টের নিচে হ্যাঁ দেখেন। হ্যাঁ, জি, বুস্ট লেখা আসে, প্রতিটা পোস্টেই হ্যাঁ, বুস্ট তাহলে লেখা তো করা আসে। যাচ্ছে। তাহলে ওটা কিভাবে করব? যেই ওয়েতে আপনারা অ্যাড ক্যাম্পেইন শিখেছেন, সিমিলার ওয়েতে একইভাবে। ও ও, তো ওটা আবার ইয়ে লাগবে নাকি ম্যাম, যে ডুয়েল কারেন্সি কার্ড লাগবে নাকি? তা তো অবশ্যই। সেটাই তো এখনো করা হয়নি। করে নেন আচ্ছা ম্যাম। যদি প্রয়োজন মনে করেন। জি, আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইশরাত। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, ওই যে পিওনিয়ার অ্যাকাউন্টে প্রবলেম ছিল, আমার অ্যাকাউন্টটা হচ্ছে ফাইবারে অ্যাড করতে পারছি না। আপনার অ্যাপ্রুভ হয়েছে পেওনিয়ার অ্যাকাউন্ট? হ্যাঁ হ্যাঁ, অ্যাপ্রুভড হয়েছে। আমি যেদিন করছিলাম ওই দিনই অ্যাপ্রুভ হয়ে গেছে। আচ্ছা, এখন কি সমস্যা হচ্ছে? এখন ম্যাম আপনি একটু দেখতেন, আমি চেষ্টা করতেছি, তারপরও কি মেসেজ আসতেছে, আমি ওইভাবে পারতেছি না, আপনি একটু দেখলে ভালো হতো। দেখান। ফাইবারে যান। এটা উপরে কালো কালো দাগগুলো আসতেছে, এগুলো তো সরাইতেই পারতেছি না। নতুন ট্যাব নেন তাহলে তো হলো। ম্যাম, আমার অ্যাকাউন্টটা একটু ঠিক আছে কিনা একটু দেখ, চেক করে দিয়েন। গিগো পাবলিশ করছি। দেখান। হুম।
কি দেখাতে চাচ্ছেন, গিক্স? জি জি। প্রিভিউতে যান। আর যে এই জিনিসগুলো এক্সট্রা আসছে, আপনি বলছিলেন না এডিট করলে এগুলা সরায় ফেলতে, তো এডিট অপশন এখনো করি নাই, করব। করে হচ্ছে এটা সরায় ফেলবো। আর হচ্ছে আবার পিওনিয়ার একা, ঠিক আছে ম্যাম। ঠিক আছে। আর হচ্ছে পিওনিয়ার অ্যাকাউন্টটা, এই যে এই কালো কালো ইয়েগুলো আসে কেন, এগুলো আসলে ভালো লাগে। এখানে কি সাইন ইন করবো? এখানে কিছু করতে হবে না, ফাইবারে যান। ও আচ্ছা। ঠিক আছে, আছে তো, যাচ্ছি। মোবাইল নাম্বারে কোড গিয়েছে, কোড বসান। কোড তো আসেনি। কোড তো আসেনি ম্যাম। না আসলে আমি কি করব বলেন? কলমি দেন। কল করলে ওরা যে বলে দ্রুত, এই ইয়েটা নাম্বারগুলো বুঝি না, খুব দ্রুত বলে। তাহলে সেন্ড অ্যাগেইন দেন। আসছে একটা কোড, 63 65 কন্টিনিউ করব। জি। ক্লিক হেয়ারে যান। পেউনিয়ার লগ ইন করেন। এই যে লগ ইন আছে তো। তো লগ ইন হতে এত টাইম লাগছে কেন? আপনার ক্লাস শুরু হওয়ার আগে হচ্ছে এরকম ভাবে একবার করছিলাম, পরেও কি মেসেজ আসে ট্রাই করছিলাম।
আমি হচ্ছে গুগল দিয়ে পিওনিয়ার অ্যাকাউন্টটা খুলছিলাম, আর আমার হচ্ছে ম্যাম ওই মাইক্রোসফট এজে হচ্ছে আমি ফাইবার অ্যাকাউন্টে আছি। ওইটা বিষয় না, এখানে যে জিমেল অ্যাড্রেস দেখাচ্ছে এটা কি আপনার পেওনিয়ার অ্যাকাউন্টের জিমেল? এটা তো অটো হ্যাঁ, নিল। এটা দিয়ে আমি ওইটা সেভ করা ছিল যে এই জন্য এটা দিয়ে আমি পিওনিয়ার অ্যাকাউন্ট খুলছি। এটা তো সাইন ইন হতে হতে বুড়ো হয়ে যাচ্ছে আমি। আবার কি ব্যাকে দিয়ে যাব? জি না। আচ্ছা, এটা সাইন ইন হতে থাক। লাঞ্জু সরকার, জি ম্যাডাম। বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমার এই যে ফেসবুকের পেজটা না, যে প্রোফাইলে আমার একটু এই মানে প্রবলেম হয়েছে, একটু দেখে দিবেন। কি প্রবলেম? মানে যে দেখাইতেছে লাইভ হয় না, এরপরে আপনার ওই লাল একটা দেখা আইডিটা। কি লেখা? লেখাটা পড়েন। লেখা পড়ছি কিন্তু আপনার দেখাইতেছে মানে ওই এই 25 তারিখ, জুলাই 25 সাল এই পর্যন্ত অপেক্ষা করতে বলছে। তাহলে কালকে পর্যন্ত অপেক্ষা করেন, কালকে তো 25 তারিখ। জি। আর কিছু? আর ম্যাডাম, এই ক্লাস কি আজকেটাই শেষ? আজকের ক্লাস, হ্যাঁ আজকের ক্লাস আর কিছুক্ষণ হবে। না না, এই আজকে শেষ ক্লাস নাকি কোর্স এটা শেষ বলছি। হয়নি না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ইয়ামিন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ম্যাম। আমি বলছি, আমার এই সে ফাইবার অ্যাকাউন্ট তো আমি মানে সেট আপ করেছি শেষ পর্যন্ত, মনে করেন সে মোবাইল ভেরিফিকেশন পর্যন্ত বাইরে হয়েছে, আমি তো গিগ পাবলিশ করতে পারি না এখন। আমার ওই যে বলেছিলাম পরীক্ষার কারণে, মানে সমস্যার কারণে পারি নাই শেষ পর্যন্ত। ম্যাম, আমারটা একটু দেখলে ভালো হতো ম্যাম, কিভাবে গিগটা পাবলিশ মোবাইলে কিভাবে করা যায় ম্যাম, তাই। ডেস্কটপে যেভাবে করে সেভাবে মোবাইলেও করবেন। গুগল ক্রোম আপনার ক্রোম ব্রাউজার থেকে যাবেন, তাহলে একই রকম ইন্টারফেসটা পাবেন। জি ম্যাম, তা গুগল যাই কিভাবে? আপনার ক্রোম ব্রাউজার, ফোনের ক্রোম ব্রাউজার থেকে ফাইবার লগ ইন করবেন। লগ ইন করে নিয়ে সেখান থেকে ক্লাসে যেভাবে দেখিয়েছে একই রকম ইন্টারফেস পাবেন। জি ম্যাম, ওই যে শান্তরে দেখালেন ওই যে ওই জায়গায়, মানে গুগল, মানে লাস্টে ওই যে গিগ তৈরি করতে হয়, তারপর ওই জায়গাতে হ্যাঁ, পাবলিশ একই, করতে হয়, হ্যাঁ। শান্তরে দেখালেন। ওখান থেকে ওকে যেভাবে দেখাইছি সেভাবেই যাবেন। এ- এটা তো বুঝতে পারছি ম্যাম, তো আমার তো এরকম আসতেছে না ম্যাম, তো ক্রোম দেখেন। ব্রাউজার থেকে যাবেন তাহলে আসবে। দেখিয়েছি তো ম্যাম। আপনার ফোনে ম্যাম, তাই ক্রোম আমি একটু ব্রাউজার থেকে যাবেন। জি ম্যাম, বুঝতে পারছি। স্ক্রিনটা ম্যাম একটু শেয়ার করতেছি ম্যাম। আপনি স্ক্রিন শেয়ার করবেন, ইশরাত স্ক্রিন শেয়ার করে ঘুমাই গেছে। ইশরাত, স্ক্রিন এটা, শেয়ার কি অফ করে দিতে হবে? হ্যাঁ স্ক্রিন শেয়ার অফ করে দেন। এটা আপনি ক্লাস ভিডিও দেখে পরে যখন আপনার নেটওয়ার্ক ভালো থাকবে তখন করবেন, আর এটা এখনই করতে হবে এমন কোনো নিয়ম নাই। ঠিক আছে, এটা পরে করলেও হবে, এখন এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। অডিট বলতে গেলে এটা অনেকবার ট্রাই করতেছি কালকে থেকে, অনেকবার কিন্তু ট্রাই করছেন কোনো রকমই দেখেই হচ্ছে, আর হচ্ছে না। ক্লাস চলাকালীন
এটাকে রাখেন, এখন বাদ দেন, পরে করেন। অনেকবার আর অ্যাটেম্প্ট হচ্ছে করলে ম্যাম এটা পরে কেন নিবে না। অনেকবার বলতে গেলে ওই আপনার ক্লাস শুরুর আগে করছিলাম, আর কালকে করছিলাম একবার, কিন্তু এটা আসে না। এখন ক্লাস চলাকালীন যদি না করি, তা প্রবলেম ফেস করলে তো ওইভাবে আর দেখাতে পারবো না, এই জন্য এটা করতেছি আর কি। তখন আচ্ছা, হেল্পের জন্য এখন কার কাছে এটাকে যাব? রেস্ট দেন, ঠিক আছে, রেস্ট দেন, নিজেও রেস্ট নেন, পরে ট্রাই করবেন। পরবর্তী ক্লাসের আগে ভিডিওটা ভালো মতো দেখে নিয়ে তারপর ট্রাই করবেন। ইয়ামিন যান, আপনার ফাইবারে যান। ম্যাম দেখা যাচ্ছে স্ক্রিন শেয়ার। জি, ফাইবারে যান। আমি তো আমার আচ্ছা। এই যে গুগলের চিহ্নটা দেখেন না, ওইটাতে ক্লিক করেন ক্রোম ব্রাউজারে। ম্যাম, এই যে গুগল এখানেই তো করেছি। আপনি সেলার প্রোফাইল তৈরি করেন নাই? জি ম্যাম, তৈরি করেছি ম্যাম। তো এভাবে যাচ্ছেন কেন আপনার প্রোফাইলে? আপনি প্রোফাইলে ঠিকভাবে যান। উম, গিয়েছি ম্যাম, তাই মনে করেন আমার তো যে লাস্ট পর্যন্ত যে ফোন নাম্বার এসে বাইতে ওটা যে শান্তরে তো কন্টিনিউ তো পেয়ে জায়গা। জি, হ্যাঁ দিছি। এবার কি কি করবো ম্যাম? ক্রিয়েটে গিগে গিয়ে গিগ ক্রিয়েট করবেন নিচে। হ্যাঁ জি। আমার তো ম্যাম এই যে এরকম ডেস্কটপ সাইট আসতেছে। অন করেন, থ্রি ডটে ক্লিক করেন উপরে, ওই যে তিনটা ডট আছে ওইটাতে ক্লিক করে ডেস্কটপ সাইট অন করেন, অন করেন, অন হয় নাই, এবার হয়েছে। জি করেছি ম্যাম। এখান থেকে গিগ দিবেন। এই যে এখান থেকে আমি মানে ডেস্কটপ সাইজ অন না করলে হবে না নে? জি না। ও আচ্ছা। আমি এই যে এখানে যেটা কোম্পানি রয়েছে সেম সেটা কোম্পানি। জি, মানে আপনি যে এরকম দেখাইছিলেন ওই যে কত দিনের কি কি মানে এই এই যে পরের ধাপ সেম কি সব আসবে না ম্যাম কন্টিনিউ করার করার পর পর? জি ভাই, আসবে আসবে। ও আচ্ছা ম্যাম। আর একটাই, আমার এই যে ব্লক সাইড অ্যাকাউন্ট সেট আপ করেছিলাম, তা আমি আমি ওই গুগলে যে আমি এখান থেকে এই যে ব্লক সাইডের থেকে অ্যাকাউন্ট সেট আপ করলে ম্যাম একরকম দেখা যাচ্ছে, আর অ্যাপস নামালে ম্যাম এখন একরকম হচ্ছে। অ্যাপ এরকম আলাদা এখান জিনিস, থেকে যে সেটা নিউ আলাদা পোস্ট। জিনিস, দুই রকম না? তো দুইটা তো আলাদাই দেখাবে, এটাই তো স্বাভাবিক। ও আচ্ছা। জি ম্যাম, এটা বলতে চাচ্ছি ম্যাম, এই অ্যাপস থেকে তো মনে করেন এই নিউ পোস্ট করা মানে পোস্ট করা যাচ্ছে না এইরকম অপশন, এই যে এখানে যেরকম এরকম দেখা যাচ্ছে। আর অ্যাপসে ম্যাম এই যে ব্লগ এই অ্যাপস নামাইছি, এই যে এখানে তো সেরকম কিছু নাই, এই জন্য ম্যাম এটা বলছিলাম। এই যে পোস্ট করার তো অপশনই আছে, আছে তো কই ম্যাম? নিচে। আচ্ছা ঠিক আছে, এখান থেকে না পারলে আপনি আর ওইটা ইজি লাগলে ওখান থেকেই করেন, ক্রোম ব্রাউজার থেকেই করেন। এই যে পোস্ট ক্রোম টাইটেল বাজার আসলোই থেকে তো, করলে এখানে আসলোই তো। এখানে এখান থেকে এটা তো ব্লগার না, আপনি কোন অ্যাপ নামিয়েছেন? তা কি অ্যাপস নামাবো ম্যাম? এই যে এটা ব্লগার ঠিক নাই, এই যে ব্লগ ইট। না, ব্লগের তো আলাদা সাইট। ব্লগার ম্যাম ব্লগার তা আমি যাবে বেশি আচ্ছা ম্যাম, ব্লগ আমি স্পট, ব্লগ যে কি স্পট যেন অথবা প্লে ব্লগার স্টোর। লিখে সার্চ করবেন। আচ্ছা ম্যাম, প্লে স্টোরে যাচ্ছি, কি লিখে সার্চ দেবো? ব্লগ স্পট বা ব্লগার। ব্লগ 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 বানান হয়েছে? কোনটা এটা?
প্রথমটা ম্যাম। হেই, ব্লগ বানান হয়েছে আপনার? মাথাটা শেষ করে ফেলছেন আপনার আমার। ব্লগ স্পট দেখেন নিচ থেকে 2 নাম্বার। জি ম্যাম। ব্লগ ব্লগার। ব্লগ স্পট। ও ম্যাম, জি ম্যাম, এটা দেবো? কোনটা ম্যাম এই জায়গা? আসে নাই। এই আমি ব্লগার, তো আবার পাচ্ছি না ব্লগার ম্যাম এই লেখেন। জায়গাটা। 2 নাম্বারটা নেন, বা ব্লগার অ্যাপস 3 নাম্বারটা নিতে পারেন। এখানেও আসেনি। আসতেছে না তো ম্যাম। আচ্ছা, আপনি খুঁজে নেন, অথবা হচ্ছে একটু ইউটিউবে ভিডিও দেখে নেন, বা ওখান থেকে ক্রোম ব্রাউজার থেকে করতে পারলে অ্যাপসের দরকার কি। এই যে ম্যাম, এই যে বোলাগাই এইটাই আসতেছে, তাই এছাড়া আর কিছু আসতেছে না বোলাগাই। এটা না। এইটা ম্যাম, আমি ইউটিউবে সার্চ দিয়েছি ম্যাম, মানে ইউটিউবে দেখালে একটু আস্তে হচ্ছে কথা বলেন। আস্তে অন্যরকম। আস্তে, আমার কান ফেটে যাচ্ছে। আজান হচ্ছে পাশে। পরের কথা। ঠিক আছে, আপনি ইয়ে থেকে করেন, ক্রোম ব্রাউজার থেকে করেন। জি ম্যাম, বুঝতে পারছি। ম্যাম আর একটাই ফর্মের ক্ষেত্রে ম্যাম। কি গুগল ফর্ম? জি ম্যাম। বলুন, স্ক্রিনশট প্রশ্ন অফিস। বলুন, প্রশ্ন বলেন। জি ম্যাম, এই যে গুগল ফর্মের থেকে ওই যে যে মনে করেন একটা গুগল ফর্ম তৈরি করলাম, পরবর্তীতে তৈরি করতে গেলে ম্যাম কোথা থেকে যেতে হবে? গুগল ফর্ম থেকেই করবেন, ব্ল্যাঙ্ক ফর্ম নেবেন। ফর্ম নামাইছিলাম। আচ্ছা ম্যাম, সামনের দিন দেখাবানি আমি। ঠিক আছে। ইশরাত। ইশরাত জাহান। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, ওই ক্লাস শুরুর আগে আমি একটু ট্রাই করছিলাম, তারপর হচ্ছে কয়েকটা আমার ইয়েতে যে জিমেলে কয়েকটা মেসেজ আসছিল, আপনি এই মেসেজগুলো একটু দেখবেন? মেসেজ পড়েন আপনি। ও আচ্ছা, ঠিক আছে, আমি পড়তেছি। পিওনিয়ার থেকে হচ্ছে 2টা মেসেজ আসছে। একটা হচ্ছে, হাই Jahan, we are glad we are here now that you have registered. Upload an image of your smart NID in the verification center so you can start receiving payments as smoothly as possible. Here are some guidelines to help you আচ্ছা, upload a আপনার high পেইওনিয়ার quality copy অ্যাকাউন্টে of হচ্ছে ভেরিফিকেশন চেয়েছে, আপনার স্মার্ট কার্ডের ছবি সাবমিট করে এটা ভেরিফাই করেন। এটা ওই যে ইমেইলে যে গো টু ভেরিফিকেশন সেন্টার আছে ওইটার মধ্যে যাব। দেখেন, যে দেখেন। ওইখানে গিয়ে তারপর ছবি সাবমিট করব। জি। ওই কিভাবে সাবমিট করব? ছবি দুই পাশে ছবি তুলে একটু তুলে আমাকে যদি ডিভাইসে বলতেন রাখেন, সিস্টেম। আপনার ডিভাইসে রাখেন, ওখান থেকে হচ্ছে আপলোড করবেন। আর যদি বলে কোনো কিউআর কোড দেয়,
যে ফোন থেকে করো, সেক্ষেত্রে কিউআর কোড স্ক্যান করে হচ্ছে আপনি আপনার ফোনের ক্যামেরার সামনে হচ্ছে স্মার্ট কার্ডের ছবিটা ধরবেন। দুটো ওয়ে আছে, ঠিক আছে? একটা হচ্ছে আপনার ডিভাইস থেকে আপলোড করার, অথবা যদি ফোন থেকে করতে বলে তাহলে ফোন থেকে করতে হবে। ও, এখন আপনি যে ভিডিও দিছিলেন ওইভাবে আর এখন আর করা যাবে না যেহেতু এই মেসেজটা চলে আসছে। জি, আপনার যেহেতু ভেরিফিকেশন চেয়েছে আপনাকে করে নিতে হবে। এটা কি ম্যাম কালকে করব, কালকে করলে হবে না? কাল একটু দুই করেন। তিন দিন পর করবো এরকম। আর হচ্ছে আমার কিছু কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে কোরাতে যে যে পোস্টটা দেয় এই সেম পোস্টে কি লিঙ্কডইন আর ফেসবুক আপলোড করা যাবে সেম পোস্ট? যাবে। আর আমি ফাইবারে যে যে ইনফরমেশন নিয়ে গিগ দিছি ওই ইনফরমেশন, সেম ইনফরমেশন নিয়ে কি হচ্ছে আপওয়ার্কেও এরকম প্রজেক্ট তৈরি করতে পারবো? প্রোফাইল পারবেন। খুলে অ্যাকাউন্ট খুলে? পারবেন। আচ্ছা ম্যাম, আমি যদি আবার কালকে আবার ট্রাই করে দেখি, যদি ম্যানুয়ালি হয় তো হয়, না হলে এইভাবে করবো। কারণ এই স্মার্ট কার্ড দিয়ে ছবি তোলার ঝামেলাটা আমার খুব কঠিন লাগতেছে, আমি তো কখনো করি নাই। যদি আবার ফেল হয় ভয়ও লাগতেছে। যদি ওইভাবে আসে অপশন তাহলে ওইভাবেই করতে হবে, আপনি ভয় পেলেও ওইভাবেই করতে হবে। কিভাবে যে কি করব। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আর কারো কোনো কিছু জানার আছে, কোনো প্রশ্ন আছে কি? কারো কোনো কিছু জানার আছে? ইশতিয়াক ভাই বলুন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ওই ওয়েব অ্যাড্রেস কিভাবে তৈরি করে ম্যাডাম? ওয়েব অ্যাড্রেস? জি, আমরা যখন কোনো যেমন আমার কিছু, ফেসবুকে তো। আচ্ছা, আমরা যেমন ধরেন একটা ফেসবুক প্রোফাইল সেট আপ করি, ঠিক আছে? ওখানে নাম টাম দিয়ে হচ্ছে প্রোফাইল সেট আপ করি, তখন এখানে যে লিঙ্কটা তৈরি হয় ওটাকেই ওয়েব অ্যাড্রেস বলে। আমরা এখানে যা কিছুই করি না কেন, ইন্টারনেটে আমরা যা কিছুই করি, মানে ধরেন আপনি একটা পোস্ট করলেন, ঠিক আছে? ওই পোস্টেরও দেখবেন একটা ইউআরএল তৈরি হয় না, একটা লিঙ্ক তৈরি হয় না, সেটাকেই ওয়েব অ্যাড্রেস বলে। জি, আচ্ছা, ওই অ্যাড্রেসটা কেমনে দেবো? যে যেমন আমাদের এখানে ওয়েব অ্যাড্রেস আছে, এটা যেমন আমি ফেসবুকে আমার আছে, ইউটিউবে আছে, কে তারপরে চাচ্ছে হচ্ছে আপনার ওয়েব অ্যাড্রেস? লিঙ্কডইনে। বুঝিনি, প্রশ্নটা বুঝিনি। আচ্ছা, ওই ওই অ্যাড্রেসটাকে কেমনে কেমনে লিখতে হবে? যেমন ফেসবুকে আমার ইয়েটা আছে, ওটা আপনি অ্যাড্রেসটা কিভাবে লিখবেন আমি কেন? শো করবো? ওটা কি লেখা লাগবে না, এমনি ওটা চলে আসবে? না, কোথায় লিখতে চাচ্ছেন? ধরেন আচ্ছা ম্যাডাম, ওই যে পেজ ক্রিয়েশনে ধরেন বা অন্য ইয়েতে যে ওয়েব অ্যাড্রেস সাইট, তখন অ্যাড্রেসটা কিভাবে লাগবে? যেমন পেজ সেটআপে ফেসবুক কোথায় কম ওয়েব দিয়ে অ্যাড্রেস তারপরে। চাই আপনার? পেজ সেটআপে ওয়েব অ্যাড্রেস চায় নাকি ওয়েবসাইট চায়? ওয়েবসাইটের হ্যাঁ, লিংক দিতে বলে। তো ওয়েবসাইটের হ্যাঁ, লিংক ওইটা। আপনার যে বায়ার থাকবে তার যে ওয়েবসাইট থাকবে সেটার লিংকটা আপনি বসিয়ে দিবেন। আচ্ছা ম্যাডাম, আর তাহলে ওই যে জিমেইলটা কি ধরেন কয়েক জায়গায় কি একই জিমেইল কয়েক জায়গায় ইউজ করা যাবে? যাবে, যাবে না তা না, যাবে। কিন্তু আপনি যদি একই জিমেল দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট করেন, কোনো কারণে আপনার ওই জিমেলটা যদি নষ্ট হয়ে যায় বা ব্লক হয়ে যায় বা হ্যাক হয়ে যায়, তাহলে আপনার সবগুলো অ্যাকাউন্ট বুঝতে হচ্ছে পারছি। রিস্কে পড়ে যাচ্ছে। তো আচ্ছা, ওয়াইজ বুঝতে পারছি। হচ্ছে আপনি একই জিমেল সব অ্যাকাউন্টে ব্যবহার না করাটা। হ্যাঁ, বুঝতে পারছি। থ্যাংক ইউ ম্যাডাম। ঠিক আছে। আর কারো কিছু জানার আছে কি? ঠিক আছে। আচ্ছা, তো প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করলাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।